কড়াইতে ধরছে না, এত ফুলছে। এই গরমের মধ্যে রান্না করতে ভীষণ কষ্ট হয়, আবার 41 ডিগ্রি গরম, মাথা খারাপ। কিন্তু যখন আমি সোনাকে কিছু রন্ধন করে সেবা দিই তখন এত শান্তি লাগে, গরম সব ভুলে যায়। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। জানো তো বন্ধুরা, হঠাৎ করেই মনে হলো সোনাদেরকে একটু লুচি আর ঘুগনি করে সেবা দিই। কেন জানি না, এত গরম তার মধ্যেও মনে হলো হয়তো সোনাদের খেতে ইচ্ছা গেছে। যাই হোক, যেমন ভাবনা তেমন কাজ। দেখো, ময়দা নিয়ে আসতে বলেছি আমার বরটাকে। ময়দাটা অতটা আমরা খাই না, সবসময় আটাই খাই, আটারই রুটি পরোটা যা হয় আটারই খাই। তাই ময়দাটা নিয়ে এসেছে, এবার ময়দা আমি মাখিয়ে নেবো। আর এইদিকে আমি মটর আর আলু সিটি দিতে বসিয়ে দিয়েছি। আলুটা আমি অনেক সময় ভেজে নিই ঘুগনির, কিন্তু অনেক সময় সিটিও দিয়ে দিই, মানে যেরকম আমার সময় অনুযায়ী আমি কাজ করি। শাঁখাটা দেখো আমি চেঞ্জ করেছি, আমি একটা সরু মতো শাঁখা পরেছিলাম, এই মোটাটা আমি চেঞ্জ করেছি। এটা আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি, মানে আমি এটা আগে পরতাম। দেখো আমি ময়দাটা একটু গরম জল করে একটু লবণ দিয়ে তেল দিয়ে চিনি দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, ওটা এখন রেস্টে রাখবো। তারপর আমি ঘুগনিটা সম্বুরবো। এই যে দেখো, আমার সব মশলা কিন্তু বাটা রেডি আছে। আদা বেটেছি, জিরে বেটেছি, আর ওতে আছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বাটা। ধনে পাতাও একটু দেবো, ধনে পাতা দিলে আমার খুব ভালো লাগে সবজিতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে। আর আমি দেখো যখন কিন্তু মশলা কষি তখন কিন্তু ওই ধনে পাতার ডাঁটাগুলো দিয়ে দিই, পাতাগুলো লাস্টে দিই। কেন জানি না, আমার এটা অভ্যাস, আর এটা খুব আমার টেস্টটাও ভালো লাগে। মশলাটা আমার সুন্দর করে কষা হয়ে গেছে, একটু টমেটো দিয়েছিলাম আর একটু জিরে ফোড়ন দিয়েছিলাম আর একটা শুকনো লঙ্কা, আর কিছুই ফোড়নে দিইনি। দেখো এইরকমভাবে আমি কিন্তু টকবক করে ফুটিয়ে নেবো, যেহেতু সিটি মারা আছে বেশিক্ষণ লাগবে না। আর আমার জানো তো সোনাদের কড়াটা যেহেতু ছোট, তাই এতে ধরবে না। আমি আবার প্রেসার কুকারে বসিয়ে দেবো, কারণ আমি একটু তো জল দেবো, আর এই কড়াটার মধ্যে হবে না। সোনাদের কড়াটা একটু ছোট, দেখো আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। কিন্তু ঘুগনি একদমই রেডি, কারণ আমার আগে থেকেই সিটি মারা ছিল। আর আমি মশলাটার মধ্যে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়োও দিয়েছিলাম, আর লঙ্কা একটু হলুদ গুঁড়ো আর লবণ, এইগুলো দিয়ে দেখো আমার ঘুগনি হয়ে গেছে। আমি একটু বাটার দিয়ে দিয়েছিলাম। একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমার বর বলছে আমায় কিন্তু আলাদাভাবে বানিয়ে দেবে ঘুগনিটা পেঁয়াজ আর রসুন দিয়ে। আমি বলছি না, আজকে সোনারা সেবা পাবে, এইসব আর হবে না। আমি তোমাকে এত সুন্দর করে বানিয়ে দেবো, তুমি পেঁয়াজ রসুনের কথা ভুলেই যাবে। সত্যি কথা, ঘুগনিটা এত সুন্দর হয়েছে, ওকে আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে গো, বলছে খুব সুন্দর হয়েছে। আমি বলি খুব তো বলছিলে পেঁয়াজ রসুন চাই। সত্যি কথা, মানে আমাদের বাড়িতে এখনও যেহেতু পেঁয়াজ রসুন ওর জন্য হয়, কিন্তু আমি ওকে বলেছি সব সময় বানিয়ে দিই ঠিক আছে, কিন্তু এই পুরুষোত্তম গোটা মাসটাই আমি কিন্তু তোমায় বানিয়ে দেবো না। আর ও রাজিও হয়ে গেছে, তবু মাঝে মাঝে বলবে না না আমায় বানিয়ে দাও, আমায় বানিয়ে দাও, এইরকম করে, জানো তো। সব কথা বাদ দাও। আর এইদিকে দেখো আমি কিন্তু লেচিগুলো সব কিছু বানিয়ে নিয়েছি, এবার একে একে বেলেও নিচ্ছি। কিছুটা বেলে তারপর আমি ভাজতে আরম্ভ করব। আর আমার ওই ওপরটা একটু ছোটো মতো জায়গা, সব কিছু রাখার জন্য জায়গা হতে চায় না, তাই আমি নিচেই বসে পড়েছি। তারপরে ভাজবার লুচিগুলো এত সুন্দর সুন্দর ফুলবে, মানে সত্যি কথা, যখন খাটাখাটুনি করে যখন রুটি বলো লুচি বলো এইগুলো যখন ফুলে না, এত ভালো লাগে। রুটিও যেদিন না ফুলবে সেদিন মনটা কি খারাপ লাগে। আমার কিন্তু ফুলে, সত্যি কথা, রুটিও ফুলে প্রত্যেক দিন। আর এদিকে লুচিগুলো দেখো এত সুন্দর ফুলছে। আমি না লুচি পছন্দ করি না গো, আর আমার বড় পছন্দ করে না। তবু সেদিন কি হয়েছে ইচ্ছা জানি না, বানিয়েছি আর সুন্দরও হয়েছে। সত্যি কথা, লুচিগুলো খুব সুন্দর ফুলেছে, আর লুচি ফুললে সত্যি মনটাও ভালো লাগে। একটা কষ্ট করে করার পর যখন ফুলে সেই জিনিসটা, তখন খুবই ভালো লাগে। আর এইদিকে দেখো আমি যখন লুচিগুলো ছাড়ছিলাম, হাত দিয়ে টেনে টেনে তুলে তুলে আমার লুচি লম্বা গোল কি অবস্থা হচ্ছে। যাই হোক, সব কিছুই তো পেটের মধ্যেই যাবে, লম্বা গোলের কোনো ব্যাপার না এখানে। তবু গোল গোলই সবাই করে, কারণ গোল গোল করলে দেখতে ভালো লাগে। দেখো ফুলেছে, দেখেছো? কড়াইতে ধরছে না, এত ফুলছে। আর বড় বড় করেছি তো, আমার বাপিদের জন্য বানাচ্ছি। সত্যি কথা বলতে আমি তো এখনও প্রসাদ ভোজি না, সোনাদেরকে প্রত্যেক দিন এইসব সেবা দেওয়া হয় না। যেদিন আমি সেবা দিতে পারি এত ভালো লাগে মনটা, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সে যাই হয়ে যাক, ওদেরকে যদি আমি সেবা দিই সেদিন আমি খুব খুশি থাকি, যতই খাটাখাটুনি হোক। যেহেতু ওদের আমি সব কিছু আলাদা বাসনপত্রে করি, আমাদের কোনো কিছুতে টাচ লাগাই না। আর ওদের সবটাই আলাদা করে, তাই ধোঁয়াও বেশি থাকে আর সব কিছুই বেশি থাকে কাজকর্ম, কিন্তু আমার তাতেও খুব ভালো লাগে। আর এখানে প্রচণ্ড গরম, কাল ছিল 41 ডিগ্রি গরম, আজ তো আরও গরম। কত আজ কে জানে, প্রচুর গরম, ভালো লাগছে না। আমাদের ওইখানে তো এখন কত 32-33 গরম, তাতে আমার শাশুড়ি মা আরে বলছে এখানে কি গরম, তাহলে ওনারা যদি এখানে আসতো, আমি খালি ভাবি কী করতো। যে জায়গায় যেখানে থাকে
সেখানটাই মানিয়ে নিতে হয়, আর কি করা যাবে, তাই না? সত্যি প্রচুর গরম। এখন আমি পাখা বন্ধ করে এই ভয়েসটা দিচ্ছি, মানে মাথা খারাপ, একদম স্নান হয়ে যাচ্ছি। এমনিতে সকালবেলা করেই, আবার সন্ধ্যাবেলাও স্নান করতে হয়, এত গরম। আর রাত্রেবেলাও করে শুলে খুবই ভালো হয়, কিন্তু অত স্নান করলে হবে না, ঠান্ডা লেগে যাবে আমার আবার। এমনিতেই ঘেমে ঘেমে সারাটাক্ষণ স্নান করেই থাকি। আর এখানে দেখো আমার এত ভালো লাগছে, মানে কি বলবো। আমার সোনা পাপাদের এই যে আমি এবার খাইয়ে দেবো, অনেকগুলো সেবা দিয়েছি, সোনাদেরকে বলেছি সবগুলোই খেয়ে নেই। আমার সোনা পাপা বসে বসে, আর সোনাদেরকে আমি রাত্রেবেলা দিয়েছিলাম গো। আর এত লেট হয়ে যাচ্ছে, মানে কি বলবো। এমনিতেই এখানে ধরো সন্ধ্যা হয় 8টা নাগাদ, তারপরে মানে সন্ধ্যা আরতি আমি আগে থেকেই চালু করি, যদিও 8টা যতই বাজুক এখানে সন্ধ্যা হতে আমাদের একটা টাইম আছে। এবার সব কিছু করতে, আর এখন যেহেতু পুরুষোত্তম মাসের 33 সংখ্যা খুব গুরুত্বপূর্ণ, 33 বার করে আমি রাধারানীকে প্রণাম করি, আমাদের গোবিন্দকে প্রণাম করি, তুলসী মহারানীকে প্রণাম করি, প্রদক্ষিণ করি, মানে এইগুলো করতে করতে 33 বার করে করে অনেকটাই লেট হয়ে যায় গো। আর লেট হয়ে যাক, যাই হয়ে যাক, সেটা কোনো ব্যাপার না, কিন্তু মানে কাজকর্ম করতে একটু দেরি হয়ে যায়। তার উপরে আছে মালা জপ, মানে অনেক লেট হয়ে যায়। দিয়ে এইসব রান্না বান্না করতে, আর একাই যেহেতু সব কিছুটাই করতে হয় না, অনেক অনেক দেরি হয়। আর আমি সোনাদেরকে কিন্তু ধীরে ধীরেই খাওয়া দাওয়া করাই গো, তোমাদেরকে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও। আর ওদেরকে কিন্তু আমি 4-5 বার করে করে খাইয়ে দিই, আর একটুখানি রেখেও দিই, তারপরে আমি সেবাগুলো তুলি। আর দেখো আমার সোনাদের এই মুখের এই টুকরো টুকরোগুলো এত ভালো লাগে, মানে কি বলবো। আমার মুখ দেখে তোমরা ভাবতে পারো বাবা এর কি ঘুম পাচ্ছে, আমার ঘুম পায় না গো। আমি একটু ক্লান্ত বোধ হয়ে যাই, অনেক কাজকর্ম নিজেকেই করতে হয় তো, তাই আমি ক্লান্ত হয়ে যাই। তারপরেই দেখো আমার সঙ্গী এসে গেছে, মানে ঘরের ভিতর ঢুকে গেলে কেমনও করবো, আবার না এলেও মনটা কেমন করবে। আর কাল যেহেতু রাত হয়ে গেছিলো, দেখি না আসেনি, তাই আমি বলছি পাপা তুমি কোথায় ছিলে এতক্ষণ। আর আমি যেহেতু লুচি করেছিলাম, তাই লুচি সেবা দিয়েছি, দেখো কি সুন্দরভাবে খাচ্ছে, এত ভালো লাগে কি বলবো। একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি 12:30 নাগাদ ঘুমাই, আজ কিন্তু আমি ভিডিওতে প্রমাণ দিয়েছি যে আমি কটা অবধি জেগে থাকি আর কটা অবধি এইসব কাজ করি। আর জানো তো কাল মানে আমি সোনাদেরকে এতটা লেটে কোনোদিনই ঘুম পাড়াই না, যতই আমার কাজকর্ম থাকুক ওদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই। আর ওরাও এত মানে খচ্চর, তোমাদেরকে তাহলে একটা কথা বলি, দেখো যেদিন রাত্রিবেলায় একটু ওরা ঘুমাবে, সেদিন কিন্তু ওরা দুপুরবেলা 6টা নাগাদ উঠবে, মানে সন্ধ্যা তো এখানে 8টাই হয়, 6টা নাগাদ উঠবে মানে। আর যেদিন কিন্তু ওরা রাত্রেবেলা তাড়াতাড়ি শুয়ে পড়বে ভাববে, সেদিন কিন্তু বিকালবেলা তাড়াতাড়ি উঠে পড়বে। মানে এটা আমি খালি লক্ষ্য করি, কদিন পর লক্ষ্য করলাম, কাল দেখো কাল উঠেছিল সন্ধ্যে 6টা নাগাদ, আর ঘুমিয়েছে দেখো 11:18 তখন। বলো আমার সোনারা অত লেটে ঘুমিয়েছে, আমার জন্য বেচারাদের ঘুমও ঠিক টাইমে হয় না। দেখো সব কিছু তো ওদের পরিকল্পনাতেই চলে, ওরা যেদিন বিকালবেলা দেরি করে উঠবে সেদিন রাত্রিতে ওরা দেরি করে ঘুমাবে, আর যেদিন বিকালে তাড়াতাড়ি উঠবে সেদিন রাত্রিতেও তাড়াতাড়ি ঘুমাবে, জানো। আর এদিকে দেখো আমি রাত্রিবেলা আবার জল আনতে গেছিলাম, জল টল নিয়ে এসে বাসন কুসুন মেজেছি, অত বাসন বেরিয়েছে জানো। তারপরে দেখো সকালবেলার জন্য আমি পটল আর আলু বানিয়ে রেখে দিলাম ফ্রিজের মধ্যে, আর ঘুগনিটাকেও ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, যেহেতু সকালবেলা উঠে খাবো। আর এতটাই এখানে গরম, মানে তুমি বাইরে রাখলে সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যাবে, যতই রাত্রিতে রান্না করি না কেন খারাপ হয়ে যাবে। এবার দেখো আমি শুতে যাব, এখন 11:45 বাজে। আর এখানে দেখো গোমাতাগুলো আজ বাড়িতে যায়নি, অন্য সময় চলে যায় গো, কিন্তু আজ যায়নি কেন কি জানি। একজন আনতে আসে, ওদের সবাইকে একসাথে নিয়ে যাবে, সে বাইকে করে যাবে, ওরা সবাই পেছন পেছনে, এত ভালো লাগে দেখতে কি বলবো তোমাদেরকে, আমি একদিন ভিডিও শেয়ার করব। আর আজ দেখো সবাই বসে আছে, বসে বসে কি ভাবছে কি জানি। দিনের পর শুয়েও দেখো আমার চোখে ঘুম নেই, আমার টেনশান যে সবাইকে লাইক কমেন্ট করতে হবে। তাই দেখো আমি এখন কিন্তু বাজে 12:25, আর আমি এখন লাইক কমেন্ট করছি, মানে যতক্ষণ না হাত থেকে ফোনটা পড়ে যাবে ঘুমে ততক্ষণ আমার চলবে। আর আমার বর তো পাশ থেকে বলে ঘুমাও ঘুমাও ঘুমাও, যেহেতু আমি অনেক তাড়াতাড়ি উঠি সকালে। আর এইসব করতে করতে 12:30 পৌনে 1 বেজে যায়, ও তো প্রচুর কেমন করে। যাই হোক আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর এইভাবে আমার পাশে থেকো তোমরা।